আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আহ, অবস্থা নিয়ে আলোচনা করব গবাদি পশুর। তো আপনারা প্রায় সময় দেখেন যে গবাদি পশু হঠাৎ করে পড়ে যায়, উঠতে পারে না। বিশেষ করে গাভী গরুর ক্ষেত্রে এটা হয় এবং এটি বেশি দেখা যায় শাহিওয়াল এবং ফ্রিজিয়ান গরুগুলোর ক্ষেত্রে অথবা ক্রস গরুগুলোর ক্ষেত্রে। তো এই জিনিসটা আসলে কেন হয় এটার বিষয়ে আমরা আলোচনা করব। সাধারণত ডাউনার্ড কাউ সিনড্রোম অথবা নেগেটিভ এনার্জি ব্যালেন্সের কারণে এই রোগটা হয়ে থাকে। মানে এটি দায়ী যে গরু পড়ে গেছে, উঠতে পারে না। লক্ষণগুলো এমন: গরু আপনার হঠাৎ করে পড়ে গেছে, উঠতে পারে না, বা উঠার প্রচণ্ড চেষ্টা করতেছে, আবার পড়ে যাচ্ছে। এই ধরনের সমস্যাগুলো সাধারণত আপনারা ফিল্ডে যেটা মনে করে থাকেন যে গরুর ক্যালসিয়ামের ঘাটতির কারণে এরকম হয়, এজন্য ক্যালসিয়ামের পরে ক্যালসিয়াম ব্যবহার করেন, কিন্তু ফলাফল পাওয়া যায় না। দর্শক, আসলে শুধুমাত্র ক্যালসিয়াম দায়ী থাকে না, এর পিছনে আরও অনেক কারণ আছে। নেগেটিভ এনার্জি ব্যালেন্স বলতে আমরা যেটুকু বুঝি সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে যদি গরুটার অপর্যাপ্ত খাদ্য গ্রহণ হয়, অর্থাৎ গরুর যদি খাদ্যের ঘাটতি ঘটে, তাহলে এই সমস্যাটা দেখা দেয়। আর যদি হচ্ছে আপনার গাভী দুধ দিচ্ছে, ক্যালসিয়াম খাওয়াচ্ছেন না, অথবা খাবারের অপতুলত পুষ্টিকর খাবার ঠিক মতো না দিলে তখন গাভী গরু দুর্বল হয়ে যায় এবং পড়ে যায়, তখন আর উঠতে পারে না। তো এক্ষেত্রে সব থেকে ভালো বুদ্ধি হচ্ছে গরু যখন পড়ে যায়, উঠতে পারে না, তখন সরাসরি একজন রেজিস্টার ভেটেরিনারি চিকিৎসক বা ভেটেরিনারি সার্জনের পরামর্শ গ্রহণ করা উচিত। যদি গ্রহণ করেন তাহলে এ ধরনের গরুগুলোকে খুব সহজে রিকভারি করা যায়। আর উপরন্তু এর কিছু ব্যবস্থাপনা দিব। যদি আপনার গরুটি এভাবে পড়ে থাকে, দীর্ঘদিন পড়ে থাকার ফলে কিন্তু নানা রকমের জটিলতার সৃষ্টি হয়। বেড সোর নামে যে ঘাগুলো, অর্থাৎ দীর্ঘদিন শুয়ে থাকার কারণে যে ঘাগুলো, এই ঘাগুলো হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, ভিডিওতে দেখানো অবস্থায়, অর্থাৎ বিদেশিরা তো বিভিন্নভাবে ঝোলায়, আমরা বস্তা পদ্ধতিতে, দেশীয় পদ্ধতিতে গরুটাকে ঝুলাতে পারি এবং দৈনিক 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 8-10 ঘন্টা 12 ঘন্টা গরুটাকে যদি সিলিং করে অর্থাৎ ঝুলিয়ে রাখা যায়, আলো বাতাস ঢুকবে, পাগুলোর এক্সারসাইজ হবে। তা না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন। দীর্ঘদিন গরু শুয়ে থাকার কারণে পার্মানেন্ট গরু প্যারালাইজ হয়ে যায়। অর্থাৎ আপনি যদি সঠিক চিকিৎসা সন্ধান না পান, দীর্ঘদিন গরু পড়ে থাকার কারণে, বিভিন্ন এক মাধ্যমে চিকিৎসা গ্রহণ করার কারণে, পড়ে থাকার কারণে গাভী কিন্তু পার্মানেন্ট প্যারালাইজড হয়ে যাবে, তখন কিন্তু আর উপকার পাবেন না চিকিৎসা করে। তো সেক্ষেত্রে অবশ্যই সিলিং করাতে হবে, বস্তা দিয়ে পেটের মধ্যে আপনি ঝুলাতে পারেন এবং এভাবে ঝুলিয়ে রাখলে গরুর যে হাঁটা চলা সে স্বাভাবিকভাবে চেষ্টা করবে। তো এগুলোর কিছু ভাগ আছে। কিছু গরু আছে পড়ে গেলে ওঠার চেষ্টা করে, কিছুগুলো আবার ওঠার চেষ্টা করে না। তাই বিভিন্ন লক্ষণ ভেদে তার চিকিৎসাটা ভিন্ন ভিন্ন হবে। তাই আমরা এই পেজে কিন্তু আমরা কোনো রকমের চিকিৎসা পরামর্শ দেই না, কারণ চিকিৎসা পরামর্শ সচক্ষে কোনো রোগীকে না দেখে দেওয়া সম্ভব নয় এবং অনুচিত। তো দর্শক, আপনারা এরকম সমস্যায় পড়লে নিকটস্থ রেজিস্টার্ড ভেটেরিনারি সার্জনের সাথে যোগাযোগ করবেন এবং এই সিলিং পদ্ধতি